السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم من نفس عن مؤمن قربة من كرب الدنيا নাফাসাল্লাহু আনহু কুরবাতুম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ ফজল ও করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন এবং আল্লাহ তাআলা ইবাদত করার মতো তৌফিক দান করেছেন। প্রিয় হাজিরিন, আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। তা হলো বন্যার সময় আমাদের কি করণীয়। আমরা সকলেই জানি আজ চট্টগ্রাম, সিলেট সহ দেশে বিভিন্ন অঞ্চলের মধ্যে ভাই বোনেরা পানিবন্দী, ঘর বাড়ি ডুবে গেছে, খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, শিশু বৃদ্ধরা কষ্ট করছে। এই কষ্ট দেখে আমাদের অন্তর কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবন ফসলের ক্ষতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, হে আল্লাহর নবী, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। বিপদ আসবে, এগুলোর মাধ্যমে যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে তার জন্য রয়েছে বড় সুসংবাদ। বন্যা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। পরীক্ষায় পাশ করতে হলে আমাদেরকে 5টি কাজ করতে হবে। এক নম্বর হলো ধৈর্য ও আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আজাবান লি আমরিল মুমিনি ইন্না আমরুহু কুল্লুহু খায়র। মুমিনের বিষয় কতই না আশ্চর্যজনক যে তার সব কাজই তার জন্য কল্যাণকর। প্রিয় হাজিরিন, পানিবন্দী ভাই বোনেরা যারা আছেন তারা ধৈর্য ধরুন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি বেশি বেশি পড়ুন। আর যারা নিরাপদে আছি তাদেরও ধৈর্য ধরতে হবে এবং অভিযোগ না করে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। প্রিয় হাজিরিন, আমাদের 2 নম্বর করণীয় হলো বেশি বেশি দোয়া ও ইস্তিগফার পড়া। কেননা বিপদে নবীদের অস্ত্রই ছিল দোয়া, নবীদের হাতিয়ার যেটা সেটা ছিল দোয়া। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের সময় বলেছিলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। হে আমার রব, আমি অসহায়, আপনি আমাকে সাহায্য করুন। কাজেই আমরাও এখন এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের আশেপাশে বৃষ্টি দিন, আমাদের উপর নয়। এবং এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা এবং নিরাপত্তা চাই। সাথে ইস্তিগফার, কারণ গুনাহের কারণে বিপদ আসে এবং ইস্তিগফারের কারণেই কিন্তু বিপদ দূর হয়। প্রিয় হাজিরিন, আমাদের 3 নম্বর করণীয় হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটা আমাদের ঈমানের দাবি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান নাফাসা আন মুমিন কুরবাতুম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতুম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। কাজে এখন আমরা কি করতে পারি? খাবার ও পানি, বিশুদ্ধ খাবার, শুকনো খাবার এবং পানির স্যালাইন আমরা পৌঁছে দিতে পারি। 2 নম্বর হলো আশ্রয় দেওয়া। যাদের ঘর নেই তাদেরকে মাদ্রাসা, মসজিদ, স্কুলে জায়গা করে দিন। 3 নম্বর হবে টাকা পয়সা সাধ্যমতো দান করুন। 10 টাকাও যদি একজনের একবেলা খাবার হয় সেটাও হবে সদকা। 4 নম্বর হলো স্বেচ্ছাসেবা। নৌকা দিয়ে তাদেরকে উদ্ধার করুন। অসুস্থদের হাসপাতালে নেওয়া, ত্রাণ বিতরণ করার কাজে সাহায্য করুন। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আর তোমরা সৎ কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। প্রিয় হাজিরিন, এই বন্যা কবলিত সময়ে আমাদের 4 নম্বর করণীয় হবে অপচয় না করা এবং গুজব না ছড়ানো।
বন্যার সময় খাবারের দাম বেড়ে যায়, তখন মজুত করে দাম বাড়ানো হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে এই ধোঁকা দিতে নিষেধ করেছেন। প্রিয় হাজিরিন, আবার ফেসবুকে মিথ্যা ছবি, ত্রাণ বিতরণের খবর ছড়াবেন না, এতে মানুষের কষ্ট আরও বাড়ে। সত্য তথ্য দিন, সাহস দিন। এই বন্যা কবলিত সময়ে আমাদের 5 নাম্বার করণীয় হবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন এবং আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন। বিপদ চলে গেল আমরা যেন ভুলে না যাই। উঁচু জায়গায় খাবার মজুদ রাখা, ঘরে জরুরি কাগজপত্র সমূহ পলিথিনে রাখা এবং এলাকার ড্রেন পরিষ্কার করে রাখা, এগুলো আমানতের অংশ। সবচেয়ে বড় প্রস্তুতি হলো তওবা করা। আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয় দেখা দেয় তা হলো মানুষের কৃতকর্মের ফল। প্রিয় হাজিরিন, শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, বন্যা থাকবে না, কিন্তু আমাদের ভ্রাতৃত্ব থাকবে। আজ আপনি ত্রাণ দিচ্ছেন, কাল আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, বিপদ থেকে বাঁচাবেন। তাই আসুন দোয়া করে, হে আল্লাহ, সিলেট, চট্টগ্রাম সহ সকল বন্যা কবলিত মানুষকে আপনি হেফাজত করুন। তাদের খাবার ও পানি আশ্রয়ের ব্যবস্থা করে দিন। যারা সাহায্য করছে তাদেরকে কবুল করুন। আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে ওই বন্যা কবলিত ভাইদের পাশে দাঁড়ানো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।